আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সামনের দিন উচ্চতর গণিত প্রথম পরীক্ষা। তো উচ্চতর গণিত প্রথম এর দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের আছে ভেক্টর। তো ভেক্টর অধ্যায়ের যে ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে, আশা করি এই স্লাইডটা অর্থাৎ এই ভিডিওটা দেখলে তোমরা তোমাদের এমসিকিউ নিশ্চিত কমন পাবা। দেখো, তোমাদের এখানে যে ভেক্টরগুলো একটু দেখতে হবে, যেমন একক ভেক্টর কিরকম, যে ভেক্টরের মান 1 একক। তো এটা কিভাবে বের করবা? তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকবে, বলবে যে এটার একক ভেক্টর নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে কি করবা? ওই ভেক্টরটা নিবে এবং ওই ভেক্টর এর মান বের করবা। দেন আয়ত একক ভেক্টর, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড অক্ষ বরাবর তিনটি একক ভেক্টরকে কি বলা হয়? আয়ত একক ভেক্টর। তো এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে, এগুলো তোমরা জানো। তো এখন ডট গুণফল করলে কি হবে? 0 হবে। অর্থাৎ আমরা জানি যে i এবং k এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে পরে ডট গুণফল অর্থাৎ i j, j k এগুলো গুণফল এখান থেকে একটু দেখে নিবা। দেন কখন 1 হবে, কখন 0 হবে। ক্রস গুণফলের ক্ষেত্রে অর্থাৎ i ইন্টু i এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে 0 হবে। এবং i j এটা গুণ করলে পাবো আমরা k, j গুণ করলে পাবো আমরা কি? i। তো এখান থেকে একটু দেখে নিবা। আশা করি তোমরা পদার্থবিজ্ঞানে একটু ভালো করে ভেক্টর পড়ছো। তো ওখানকার আর এখানকার সেম। দেন তারপরে দেখো অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর কিরকম থাকবে? দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। তো দ্বিমাত্রিকের ক্ষেত্রে তোমাদের ভেক্টর দেওয়া থাকবে, তখন তোমাকে বলবে যে এটার মান নির্ণয় করো। তো এখান থেকে তোমরা মান বের করবা। ত্রিমাত্রিক ক্ষেত্রেও মান বের করতে দিতে পারো। দেন এখানে দেখো যে তোমাদের একটা ভেক্টর দেওয়া আছে, দেন বলা হয়েছে যে এটার আহ, মান কোনটি, অর্থাৎ এটার আমাদের মান বের করতে হবে। তাহলে মান বের করার সূত্র কি? রুট ওভার আয়ের সাথে আছে কি? হাফ, তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস জে এর সাথে আছে কত? 1/3, তাহলে প্লাস 1/3 স্কোয়ার। আর কে এর সাথে সহগ কত? 1 আছে, তাহলে অ্যান্সার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা অ্যান্সার পাবো 7/6। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে ক নম্বর। দেন তারপরে বলা হয়েছে দুইটা বিন্দু পি এবং কিউ দেওয়া আছে। এখন বলা হয়েছে পি কিউ এর মান নির্ণয় করো। যখনই দুইটা দুই সাইডে থাকবে, তার মানে কি করতে হবে? এটার মান বের করতে হবে। তো এখন দেখো, অবস্থান ভেক্টর আমরা কিউ এবং পি এর দুইটা বের করব। দেন তারপরে কি করব? এখান থেকে আমাদের বের করা লাগবে কি? পি কিউ। তাহলে কি করব? ও কিউ অর্থাৎ যেটা পরে থাকবে, দেখো এখানে কিউ পরে আছে, কিউ থেকে তাহলে পি বাদ দেবো। দেখো ও কিউ মাইনাস ও পি। দেন এখান থেকে আমরা ভেক্টর আগে বানিয়ে এনেছি, দেন এখান থেকে বিয়োগ করি। তারপরে যেহেতু আমাদের মান বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে মান বের করবো। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 7। দেন দুইটা ভেক্টর পি এবং কিউ দেওয়া আছে। বলা হয়েছে পি এবং কিউ লব্ধি ভেক্টর নিচের কোনটি? লব্ধি মানে যোগফল, অর্থাৎ পি প্লাস কিউ। দেখো এখান থেকে পি প্লাস কিউ করা হয়েছে, তাহলে অ্যান্সার হবে আমাদের খ নম্বর। দেন তারপরে বলছে আই মাইনাস জে প্লাস কে একটি ভেক্টর দেওয়া আছে। বলা হয়েছে এর বরাবর একক ভেক্টর নিচের কোনটি? তাহলে একক ভেক্টর কিরকম হবে? ওই ভেক্টরটা বসাবো। দেখো আই মাইনাস জে প্লাস কে এবং ওই ভেক্টরটার মান বের করব। তো এই ভেক্টরটা আমরা মান বের করছি, দেখো এখান থেকে মান আছে √3। তাহলে কত হবে? √3। অর্থাৎ একক ভেক্টর যে ভেক্টরটা আছে ওইটি ভেক্টরের মান ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। দেন তারপরে এখানে আছে আমরা কিছু সূত্র দিয়েছি, ডট গুণফল এবং ক্রস গুণফল। তো ডট গুণফলের ক্ষেত্রে এ বি ডট, তাহলে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, ক্রস থিটা। অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী যে থিটাটা থাকবে, সেটা কোণ থাকবে, সেটা হবে থিটা। দেন এখানে এ এক্স প্লাস বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, তো এগুলো একটু দেখে নিবা। দেন ক্রস গুণফলের ক্ষেত্রে এ ক্রস বি, তাহলে এখানে কি আসবে আমাদের? সাইন থিটা। দেন এখানে এটাও লেখা যায়। দেন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ তোমাদেরকে দুইটি এ এবং বি দুইটি ভেক্টর দেওয়া আছে, তাহলে তাদের মধ্যবর্তী কোণ আমরা ক্রস গুণফল দিয়েও করতে পারি, ডট গুণফল দিয়েও করতে পারি। তবে এখানে আমরা ক্রস গুণফল দিয়ে দেখাইছি। ক্রস গুণ ক্রস গুণফল দিয়ে করতে আমাদের সুবিধা হবে। তারপর থিটা ইজ ইকুয়াল টু কত হবে? কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। দেখো এই এমসিকিউটা তোমাদের সবচেয়ে বেশি আসার সম্ভাবনা, যে একটি ভেক্টর দেওয়া আছে, দেখুন দিন তারপর বলা হয়েছে যে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অথবা জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা খুব সহজেই মনে রাখতে পারবা। দেখো থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স যে অক্ষটা বলবে। দেখো তোমাকে যদি এক্স অক্ষ বলে, তাহলে আয়ের সহগ আমরা এটা একটা যদি ভেক্টর ধরি, তাহলে আয়ের সহগ কত? এ এক্স। তাহলে এ এক্স ডিভাইডেড বাই এই ফুল ভেক্টরটার মান। দেন দেখো আমাদের জেড ভেক্টর যদি বলে, তাহলে কি করব? কে এর সহগ ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান, অর্থাৎ
থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স যেই যেই অক্ষ বলবে, অর্থাৎ যদি আমাদের জেড অক্ষ বলে তাহলে কে সহগ নেব ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। আমরা কয়েকটা এমসিকিউ রাখছি দেখো। বলা হয়েছে এ ও বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এই ক্ষেত্রে কি হবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ, দেন এখান থেকে অর্থাৎ বহুপদী, এটার ক্ষেত্রে এটা হবে দেন এ ডট বি বি ডট বি ইন ডট এ, ডটের ক্ষেত্রে এটা মানে কিন্তু ক্রসের ক্ষেত্রে এটা মানে না, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা 1 ও 2। দেন এখানে আমরা একটু ব্যাখ্যাও দিয়ে দিছি, তোমরা একটু দেখে নিবা। দেন নিচের বলা হয়েছে এ এবং বি দুইটি ভেক্টর দেওয়া আছে, দেন বলা হয়েছে বি ক্রস এ, অর্থাৎ বি ক্রস এ করতে হবে। দেন এখানে দেখো বি ক্রস এ আই জে কে সবগুলো বসিয়ে দেন এখান থেকে আমরা মানটা বের করেছি। তো এখান থেকে আমাদের যে অ্যান্সারটা হবে ক নম্বর। দেন তারপরে দেখো এ বি এর মান নির্ণয় করো। আমরা একটু আগেও করে আসলাম পি কিউ এর মান বের করছি। তো পি কিউ এর মান আমরা কি করছিলাম, কিউ থেকে বাদ দিয়েছিলাম। তাহলে দেখো যেহেতু আমাদের বিটা আছে পরে, তাহলে বি মাইনাস এ, তাহলে আমাদের উপরে দেখো দুইটা ভেক্টর দেওয়া ছিল তোমাদের, আহ, এই যে এখানে দুইটা ভেক্টর দেওয়া ছিল, তো এই উদ্দীপক থেকে মূলত পরের কোশ্চেনটা, তাহলে এ এবং বি এখান থেকে নিয়ে যাব। দেখো এখান থেকে নিয়ে আসছি, দেন বি মাইনাস এ, দেন তারপরে আমাদের ভেক্টরটা বের হয়েছে 3j মাইনাস 2k, দেন এখানে আমাদের যেহেতু বলা হয়েছে ভেক্টর এর মান বের করা লাগবে, তাহলে সেই ক্ষেত্রে কি করবা রুট ওভার 3 স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার, তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে √13। তাহলে দেখো অ্যান্সার গ নম্বর। দেন 8 নম্বরে বলা আছে এ এবং বি এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা লাগবে। দেন তাহলে কি করবো আমরা এ ডট বি, দেন এ এর মান বি এর মান বের করব। তাহলে আমরা একটু আগেই দেখে আসলাম cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ এবং বি এর মান। তাহলে এখান থেকে আমাদের মানটা যেটা আসবে, তাহলে পরে থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স -4 ডিভাইডেড বাই 42। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে কত, ঘ নম্বর। দেন 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি ভেক্টর দেওয়া আছে, তারপরে বলা হয়েছে জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো কোন অক্ষ বলা হয়েছে জেড অক্ষ, তো জেড অক্ষ যদি বলা হয় তাহলে পরে কি করবো আমরা কে এর সহগ, তাহলে কে এর সহগ কত আছে 5। তাহলে দেখো 5 ডিভাইডেড বাই এই ভেক্টরটার পুরা মান, এই ভেক্টরটার মান কত 38। তাহলে সেক্ষেত্রে কজ ইনভার্স অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 5 ডিভাইডেড বাই 38। তাহলে অ্যান্সার হবে আমাদের খ নম্বর। দেন বলা হয়েছে ওয়াই অক্ষের সাথে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো ওয়াই মানে কি, তাহলে জে হবে, জে সহগ আছে কত 2, তাহলে 2 ডিভাইডেড বাই এই ভেক্টরটার মান, তাহলে এটার যে মান আছে 3, তাহলে পরে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই 3। তাহলে অ্যান্সার গ নম্বর। দেন তারপরে দেখো যে দুটি ভেক্টর পরস্পর কি লম্ব এবং সমান্তরাল হওয়ার শর্ত। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের এমসিকিউ আসতে পারে, দেখে নাও। যদি দুইটি ভেক্টর থাকে তাহলে যদি বলে পরস্পর সমান্তরাল হওয়ার, তাহলে সেক্ষেত্রে শর্ত কিরকম এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত হতে হবে 0। দেন দেখো এ এবং বি দুইটি ভেক্টর দেওয়া আছে, এখন বলা হয়েছে যদি সমান্তরাল হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাদের সহগগুলোর অনুপাত পরস্পর সমান হবে, অর্থাৎ আই জে কে এদের সহগগুলোর অনুপাত কি হবে সমান হবে। দেখো এ এক্স অর্থাৎ আই এর সহগ এ এক্স, আর পরেরটার bx, then ax divided by bx is equal to ay divided by by is equal to az divided by bz। দেখো দেন তারপরে বলা হয়েছে কি পরস্পর লম্ব হওয়ার শর্ত। তো লম্ব হওয়ার শর্ত এই ক্ষেত্রে কিরকম হবে, এদের ডট গুণফলের মান 0, অর্থাৎ যেহেতু লম্ব তার মানে কি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, 11 নম্বর কোশ্চেনটা দেখো, বলা হয়েছে পি এবং কিউ পরস্পর কি বলা হয়েছে সমান্তরাল, তাহলে আমাদের কি এই আলফার মানটা বের করতে করতে হবে। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে যদি সমান্তরাল হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাদের সহগগুলো পরস্পর অনুপাত সমান হবে। তাহলে দেখো এখানে √2 ডিভাইডেড বাই 1 আলফা ডিভাইডেড বাই ইজ ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই √2। তো এখান থেকে আমরা ইজিলি আলফার মান বের করতে পারবো। তাহলে কত হবে 2, অ্যান্সার হবে আমাদের ঘ নম্বর। দেন তারপরে দেখো এ এবং বি দেওয়া আছে, বলা হয়েছে এ ক্রস বি এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে এ এবং বি এর ক্রস গুণফল বের করতে হবে। দেখো এ ক্রস বি, তো এখান থেকে আমাদের এ ক্রস বি যেটা হবে আই মাইনাস জে প্লাস কে,
দেন আমাদের এটার মান বের করতে হবে। তো ইজিলি আমরা এখান থেকে মান বের করতে পারবো। এটার অ্যান্সার হবে √3। দেন এ এবং বি দুইটি ভেক্টর দেওয়া আছে। এখন বলা হয়েছে ভেক্টর দ্বয় পরস্পর যদি লম্ব হয় তাহলে পরে ল্যামডা এর মান নির্ণয় করো। তো যদি আমাদের লম্ব হয় তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, এদের ডট গুণফল পরস্পর 0। তাহলে আমাদের 2 ইন্টু 1, দেখো এখানে 2 ইন্টু 1, দেন তারপরে 4 ইন্টু মাইনাস ল্যামডা, দেন তারপরে কত 5 ইন্টু 10, তাহলে ইজ ইকুয়াল টু 0। দেন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ল্যামডার মান কত হবে 13। তাহলে অ্যান্সার যেটা ঘ নম্বর। দেন 14 নম্বর একটি কোশ্চেন, দুইটি ভেক্টর দেওয়া আছে পরস্পর লম্ব হলে এদের আলফা অর্থাৎ এর মান নির্ণয় করো। তাহলে কি করব, ডট গুণফল ইজ ইকুয়াল টু 0, দেন এখান থেকে ডট গুণফল করা হয়েছে, দেন তারপরে এর মানটা আমাদের আছে -6, তাহলে অ্যান্সার হবে -6। দেন তারপরে এখান থেকে এই এমসিকিউ থাকতে পারে এগুলো দিয়ে, অথবা তোমাদের এগুলো দিয়ে সিকিউ থাকতে পারে, খুব ভালো করে এগুলো দেখে রাখবা। অভিক্ষেপ এবং উপাংশ অর্থাৎ অংশক নির্ণয়ের জন্য। তো দেখো যে লম্ব অভিক্ষেপ, একটি ভেক্টর দুটি ভেক্টর দেওয়া আছে। এখন বলা হয়েছে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ, তাহলে সেক্ষেত্রে কিরকম হবে, কার অভিক্ষেপ বলা হয়েছে, বি এর অভিক্ষেপ, তাহলে কি হবে বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডট ডিভাইডেড বাই এ এর মান। দেন তারপরে বলা হয়েছে কার, এ এর অভিক্ষেপ, তাহলে কি হবে এ কস থিটা। দেন তারপরে দেখো উপাংশ বা অংশক নির্ণয়ের ক্ষেত্রে বলা হয়েছে এ ভেক্টরের দিক বরাবর ভি ভেক্টরের উপাংশ, তাহলে কোন ভেক্টরের উপাংশ বলা হয়েছে, বি ভেক্টরের উপাংশ, তাহলে পরে কি হবে এ ডট বি ডিভাইডেড বাই এর মান ইন্টু এটা এর একক ভেক্টর। দেন তারপরে এ ভেক্টরের উপাংশ বের করতে বলা হয়েছে। তাহলে দেখো যে যে ভেক্টরের উপাংশ বলা হবে সেটা কি নিচে আছে নেইকো, অর্থাৎ যে ভেক্টর বরাবর বলা হয়েছে সেই ভেক্টর কি হবে নিচে হবে, সেই ভেক্টরের মান এবং সেই ভেক্টরের একক ভেক্টর। তো আমরা কয়েকটা এমসিকিউ দেখে আসি। দেখো বলা হয়েছে যে এ এবং বি দুইটি ভেক্টর। এখন বলা হয়েছে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে কার লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ, অর্থাৎ বি কস থিটা। তাহলে বি কস থিটা সমান হবে কি এ ডট বি এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান। তাহলে দেখো এখান থেকে ডট গুণফল করলাম, দেন তারপরে এ এর মান কত হবে, এর মান আমরা এখানে বের করেছি। তাহলে এটার যে লম্ব বিক্ষেপ হবে কত √3/2, অর্থাৎ অ্যান্সার দেখো এটা গ নম্বর। দেন তারপরে দেখো দেওয়া আছে যে এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। দেন সেম, তাহলে এখানে বি এর অভিক্ষেপ বলা হয়েছে, তাহলে কি হবে এ ডট বি ডিভাইডেড বাই এর মান। এখান থেকে যে অ্যান্সারটা হবে ঘ নম্বর। দেন বলা হয়েছে এ ভেক্টর বরাবর ভেক্টরের দিক বরাবর বি এর অংশক নির্ণয় করো, অর্থাৎ উপাংশ বের করতে বলা হয়েছে। তাহলে দেখো বি এর উপাংশ অর্থাৎ বি এর অংশক বের করতে হবে। তাহলে বি এর অংশক তার মানে কি থাকবে, কোনটার দিক বরাবর, এ ভেক্টরের দিক বরাবর। তাহলে আমাদের এখানে এ ভেক্টরের একক ভেক্টর হবে, আর নিচে আমাদের এ ভেক্টরের মান থাকবে। তাহলে দেখো উপরে এ ডট বি, দেন তারপরে কি করা হয়েছে এ এর মান আর একক ভেক্টর অবশ্যই এখানে দিয়ে দিয়েছে ডিরেক্ট। তো এই ক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা হবে ঘ নম্বর। দেন সর্বশেষ এর দিকে তোমাদের কিছু থাকতে পারে যে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত, যেমন তোমাকে দুইটি ভেক্টরের সন্নিহিত বাহু অথবা কর্ণ দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করা লাগতে পারে। দেখো দুটি ভেক্টরের দুটি সন্নিহিত বাহু থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কত, হাফ ইন্টু ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মান। দেন দুটো ভেক্টরে কর্ণ দেওয়া থাকে যদি, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এর মান, ক্রস গুণফল। দেন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি থাকে ভেক্টর রূপে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ক্ষেত্রফল হবে কত এ ক্রস বি, অর্থাৎ ওই সন্নিহিত যে বাহু দুইটা থাকবে তাদের ক্রস গুণফলের মান। রম্বসের দুটি কর্ণ থাকলে তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ওই কর্ণ দুইটার মানের গুণফল। দেন তোমাকে বলবে যে তিনটে ভেক্টর দেওয়া আছে এরা একই সমতলে অবস্থিত হবে কিনা। দেন দেখো এ বি সি তিনটা ভেক্টর দেওয়া আছে, তো এই ক্ষেত্রে একই সমতলে অবস্থিত হবে কিনা তার জন্য যে শর্তটা, এটা হবে তোমাদের এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড
সিএক্স সিওয়াই সিজেড এর যে মানটা হবে সেই মানটা কত হতে হবে? 0। তো 0 যদি হয় তাহলে কি হবে? একই সমতলে এই তিনটা ভেক্টর অবস্থিত হবে। দেন সমান্তরাল এবং লম্ব একক ভেক্টর নির্ণয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটাতেই থাকতে পারে, খুব ভালো করে এটা দেখে নিবা। তো দেখো এ সমান্তরাল একক ভেক্টর, এটা হবে কি এ ভেক্টর ইজ ইকুয়াল টু, অর্থাৎ একক ভেক্টর ওই ভেক্টর এবং ওই ভেক্টরের মান। দেন তারপরে এখান থেকে দেখো আহ, তলে অবস্থিত লম্ব দিকে একক ভেক্টর, তো লম্ব দিকে একক ভেক্টর এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হবে প্লাস মাইনাস এ ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ক্রস বি ভেক্টরের মান নির্ণয়। খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখে রাখবা, তোমাদের সিকিউ এমসিকিউ দুইটাতেই থাকতে পারে। দেখো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু পি এবং কিউ দেওয়া আছে, দেন বলা হয়েছে উহার প্রধান কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে যেহেতু সামান্তরিকের দুটি বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু, তাহলে সেই ক্ষেত্রে প্রধান যে কর্ণটা হবে এটা হবে তোমাদের পি কস কিউ এর মান, মানে এখানে ভেক্টরের মান, ভেক্টর দেওয়া নেই তো ভেক্টর রূপটা দেওয়া আছে আর কি। দেন তারপরে এখানে দেখো একটি ভেক্টর এ এবং আরেকটি ভেক্টর বি দেওয়া আছে, দেন বলা হয়েছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি নির্দেশ করে তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত বর্গ একক। তাহলে সামান্তরিকের যদি আহ সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? তাদের ক্রস গুণফলের মান। দেখো এখানে ক্রস গুণফল করা হয়েছে, দেন তারপরে ক্রস গুণফলের মান, অর্থাৎ আহ, এখানে অ্যান্সার হবে আমাদের ঘ নম্বর। দেখো সামান্তরিকের কর্ণের সমান্তরাল একক ভেক্টর কোনটি, অর্থাৎ উপরে যে সমান্তরাল কর্ণ ছিল তাদের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে সমান্তরাল একক, এখানে আবার বলা হয়েছে কর্ণের সমান্তরাল একক, তাহলে কর্ণ কি হবে? সামান্তরিকের দুইটা ভেক্টরের যোগফল। দেখো এখানে করা হয়েছে এ প্লাস বি, তাহলে আমাদের এটা কর্ণ বের হয়ে গেছে। দেন তারপরে বলা হয়েছে সমান্তরাল একক ভেক্টর, তাহলে ওইটার কি হবে? যে ভেক্টরটা আছে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, যেহেতু একক ভেক্টর এই জন্য প্লাস মাইনাস দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের খ নম্বর। দেন বলা হয়েছে আই প্লাস জে মাইনাস কে, আই মাইনাস জে, অর্থাৎ তিনটা ভেক্টর দেওয়া আছে। এখন বলা হয়েছে এরা একই সমতলে অবস্থিত হলে ধ্রুবক কে, অর্থাৎ এখানে দেখো কে এর সাথে এ দেওয়া আছে, অর্থাৎ এ এর মানটা বের করতে হবে। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে যদি কি হয় একই সমান্তলে অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? তাদের সহগগুলোর যে মান দুটোর সমান কত হবে? 0 হবে। তাহলে দেখো আমরা মানটা বসিয়ে 0 দিলাম, দেন তারপরে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা আমরা পাবো -1। তাহলে এটার ক্ষেত্রে আমাদের এ এর মান যেটা হবে সেটা কত? -1। দেন তারপরে দেখো যে এ এবং বি দুটি ভেক্টর দেওয়া আছে, বলা হয়েছে যে যে তলে অবস্থান করে তার লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। এটা তোমাদের সিকিউ এর মতো কোশ্চেন আছে যে লম্ব দিকে একক ভেক্টর, তাহলে কি করবা? দুইটা ভেক্টর গুণ করবা, দেন কি করবা? এই ভেক্টর দুইটার মান, এবং লম্ব দিকে একক ভেক্টর ইটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ইটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল ডিভাইডেড বাই এই দুইটা ভেক্টরের মান। দেখো এখানে অর্থাৎ যে ভেক্টরটা মানটা আসবে এটা, তোমরা এটা খুব ভালো করে দেখে রাখবা, এমসিকিউ সিকিউ দুইটাই থাকতে পারে। তো এর মাধ্যমে আমাদের ভেক্টর অধ্যায়ের সকল ধরনের এমসিকিউ শেষ হলো। আশা করি তোমরা এই এমসিকিউ গুলো ভালোভাবে দেখলে ইনশাল্লাহ নিশ্চিত এখান থেকে তোমরা কমন পাবা।